আমরা যে নেক আমল করি, ভালো কাজ করি, এই ভালো কাজগুলো আল্লাহর দৃষ্টিতে ভালো কাজ কখন হবে? আমরা যে কোনো ভালো কাজকে ভালো কাজ বললেই ভালো কাজ হবে, নাকি আল্লাহর কাছে সেটা ভালো কাজ হিসেবে গ্রহণযোগ্য এবং বিবেচিত হইতে হবে? আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হলে সেই ভালো কাজকে গোটা পৃথিবীর সব মানুষ মিলে ভালো করলেও কোনো লাভ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভালো কাজ হিসাবে গ্রহণযোগ্য কখন হবে? আজকে আমরা সে বিষয়ে একটু আলোকপাত করতে চাই। আমরা যত ভালো কাজকে ভালো কাজ মনে করে করি, বা যত কাজকে আমরা ভালো কাজ হিসেবে জেনে করি, সেটা আমাদের মালিক আল্লাহর কাছে ভালো কাজ হবে তখন যখন সেই কাজটা আল্লাহর নির্দেশ মতো হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হবে। নির্দেশ হবে কার? আল্লাহ। পদ্ধতি হবে কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদেশ হবে আল্লাহর, পদ্ধতি হবে নবীজির, তাহলে সেক্ষেত্রে সেটা আল্লাহর কাছে ভালো কাজ হিসাবে বিবেচিত হবে। এখন যদি নির্দেশ আল্লাহর না থাকে কোনো বিষয়ে, কিন্তু সেই কাজটা করার সময় এই টাইপের কাজে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মেনে করি, তাহলে সেটাও ভালো কাজ হবে না। আবার আল্লাহর নির্দেশটাই পালন করতেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি না, সেটা কার পদ্ধতিতে? অন্য কোন মানুষের পদ্ধতিতে, অন্য কোন নিয়মে, সেটাতে রাসূলের নিয়ম নাই, হাদিসের নিয়ম নাই। এরকম কোরআন এবং হাদিস ছাড়া ইসলামের নাম দিয়া মন গড়া কিছু কাজ আমরা টুকটাক করি কি করি না? এই যে ইসলামের নাম দিয়া টুকটাক অন্যান্য কাজ করি, যেগুলো আসলে কোরআনে নাই, যেগুলো আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মে পদ্ধতিতে নাই, সেগুলো হয়তো আমার বাপ দাদার নিয়মে আছে, আমার পীর সাহেবের নিয়মে আছে, আমার দিদি ভাইয়ের নিয়মে আছে, আমার এলাকার নিয়মে আছে, কিন্তু কোরআনের নিয়মে নাই, তখন সেই কাজটা হয় বিদআত। সেটার নাম কি হয়? বেদাত। মানে দাঁত ছাড়া না, কেন? ঠিক আছে তো, মানে এটার গোলা নাই, কোরআন বা হাদিসে এটার কোনো ভিত্তি নাই, সেটাকে বলা হচ্ছে বিদআত। এটা বাংলা বেদাত না, আরবি বিদআত মানে হলো ইসলামের মধ্যে নকল জিনিস। ইসলামের মধ্যে আসল আর নকল দেখতে অনেক সময় কাছাকাছি হয় না, কিন্তু নকল তো নকল, আসল তো আসল, একটার সাথে আপনার কোনো তুলনাই চলে না, কিন্তু দেখতে একরকম দেখা যায়। ইসলামের নাম দিয়ে আমরা অনেক কাজ করি যেগুলো আসলে কোরআনেও নাই, হাদিসেও নাই, এগুলো হলো নকল টাকার মতো, নকল জিনিসের মতো। কথা কি বুঝতে পারছেন? আল্লাহর আদেশ আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, এই দুইটা যোগ হলে তখনই আমি সেই কাজকে ভালো কাজ হিসেবে করব। এজন্য ঈমানদার কোন কাজকে ভালো কাজ মনে করে যখনই করবে, তার দেখতে হবে এক নম্বরে সেখানে আল্লাহর আদেশ আছে কিনা, দুই নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম আছে কিনা। দুইটার কোনো একটার ঘাটতি থাকলে সেটা ভালো কাজ। গোটা দেশের মানুষও যদি করে, কি বলেন, বাপ দাদার 14 গোষ্ঠী, 18 গোষ্ঠী, 20 গোষ্ঠী, 22 গোষ্ঠী যদি করে, গোটা দুনিয়ার মানুষ যদি করে, একেবারে একজন পীর সাহেব, নেককার সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, তিনিও যদি করেন, হবে না। আমাদের একমাত্র মডেল কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এই কথাটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষায় বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। তিনি বলেছেন আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, সবাই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যে ব্যক্তি অস্বীকার করেছে সে জান্নাতে যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমাইয়া আবা ইয়া রাসূলুল্লাহ, আপনার আবার অস্বীকার করে কে? সে আবার কিভাবে মুসলমান হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করবে। নামাজ পড়ার সময় আমার নবীজি কিভাবে পড়েছেন, দুরূদ পাঠের সময় আমার নবীজি কিভাবে দুরূদ পড়েছেন। নবীজি দুরূদ পড়ছেন না পড়েন নাই? আমরা যে নামাজে দুরূদ পড়ি, নবীজি পড়েন নাই? আমরা যে জিকির করি, নবীজি জিকির করেন নাই? তো একজন মুসলমান জিকিরের সময় চিন্তা করবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জিকির করেছেন, তাই না? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়েছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দোয়া করেছেন, তিনি কিভাবে অন্যান্য কাজ করেছেন, এগুলো সব সেই নিয়ম অনুযায়ী আমি করব। উনি ছাড়া অন্য কারো নিয়মে করব না। তাহলে আপনারা এখন বলতে পারেন, তাহলে হুজুরদের দরকার কি? হুজুরদের দরকার আছে এই ক্ষেত্রে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মটা আমাদেরকে হাদিস দেখে দেখে, কোরআন দেখে দেখে বাতলে দিবেন হুজুররা। এছাড়া হুজুর যদি নিজের মন গড়া একটা পদ্ধতি বলে, হুজুর যত বড়ই হোক, সে হুজুরের কথা হবে না। যদি হাদিসের সাথে মিল না থাকে,
হুজুর যদি মন গড়া কথা বলে সেই কথা কি আমরা মানতে পারি? তাহলে আমরা হুজুর খাঁটি আর অখাঁটি এটা বাছাই করব ওই যে কোরআন হাদিস দুইটা কোষ্টি পাথর দিয়া। কোরআন হাদিসের সাথে মিলছে তো মারহাবা, কোরআন হাদিসের সাথে মিলছে নাই তাহলে সেটা আমরা গ্রহণ করতে পারি না। এই বিষয়ে পৃথিবীর কোন মুসলমানের ভিন্ন মত থাকার কোন সুযোগ আছে? কোনো সুযোগ নেই। এইজন্য আল্লাহ বলেছেন ওয়ামান ইউতি'আল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, আল্লাহর কথা মেনে চলে, আর নবীজির পদ্ধতি খুঁজে খুঁজে খুঁটে খুঁটে জেনে জেনে মানার চেষ্টা করে যে আমার নবী কোনটা করেছেন, এভাবে যে খুঁটে খুঁটে আল্লাহর আনুগত্য করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে মহা সাফল্যের অধিকারী হয়ে যায়, মহা সফল হয়ে যায়, চরম সার্থক হয়ে যায়। শেষ হাসি সে হাসতে পারে, কিয়ামতে আখিরাতে তার সাফল্য থাকে চূড়ান্ত। এজন্য চূড়ান্ত ভাবে যদি সফল হতে চাই, শেষ হাসি যদি হাসতে চাই, যে হাসির পরে আর কখনো মুখ মলিন হবে না, চেহারা কালো হবে না, আপনার কখনো আর ব্যর্থতার গ্লানি আপনাকে পেয়ে বসবে না, যেই সাফল্য হবে জান্নাতের সুসংবাদ পাওয়ার পর। আল্লাহ বলেছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করবেন, কিয়ামতের দিন বলা হবে অমুকের ছেলে অমুক, তোমার জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হলো, তোমার জান্নাতের সুসংবাদ তোমাকে দেওয়া হলো। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার ডান হাতে আমলনামা দেওয়া হবে। ডান হাতে আমলনামা পাওয়ার মানে হলো তার সারা জীবনের যে রিপোর্ট বই, এই রিপোর্ট বইটা যখন ডান হাতে দেওয়া হবে, ডান হাতে তার রিপোর্ট বই দেওয়ার মানে হলো একটা জান্নাতি। আল্লাহ বলেছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। দুনিয়াতে ক্ষেতের ধান ভালো হয়েছে, ফসল ভালো হয়েছে, দোকানে কাস্টমার ভালো আসছে, বেচা কিনা ভালো হয়েছে, চাকরিটা হয়ে গেছে, প্রমোশনটা হয়ে গেছে, বিয়েটা যেখানে করতে চাইছেন সেখানে ব্যাটে বলে হয়ে গেছে, গাড়িটা হয়ে গেছে, বাড়িটা হয়ে গেছে, এগুলো সবগুলো সাফল্য। কিন্তু এই সফলতা এটা চূড়ান্ত সফলতা নয়। গাড়িটা হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে যে মারা যাবেন না, আপনি বিপদে পড়বেন না, তার কোনো গ্যারান্টি। আপনার দোকানে বেচা কিনা ঠিকমতো হয়েছে, কিন্তু সেই বেচা কিনা হওয়ার টাকাটা সেফে নিরাপদে আপনি জমা করতে পারবেন, তার কোনো গ্যারান্টি। আপনার যেখানে বিয়ে করতে চেয়েছেন ব্যাটে বলে সেখানে বিয়ে হয়ে গেছে, কিন্তু বিয়ে হলেই যে সেখানে সুখ হবে তার গ্যারান্টি আছে। আপনি ফলাফল চাইছেন যেরকম হওয়ার কথা, পরীক্ষা দিয়েছেন আশা করেছেন সেরকম ফলাফল হবে, ফলাফল সেরকম হয়েও গেছে, কিন্তু এই ফলাফল ভালো হওয়াতেই যে আপনি ভালো কলেজে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন বা চাকরি হবেন তার গ্যারান্টি। আপনার চাকরি হয়ে গেছে কোন এক জায়গায়, চাকরি হওয়ার পর আপনি বেতন টেতন পেয়ে হাসি মুখে সুখে সংসার করবেন, এর গ্যারান্টি। চাকরি হওয়ার পর বহু মানুষ দৌড়ের উপরে আছে না নাই? আপনার প্রমোশনের জন্য বহুদিন অপেক্ষা করছেন, দোয়া দরুদ করছেন, দান সাদাকা করছেন, কান্নাকাটি করছেন, চোখের পানি ফেলছেন, আল্লাহর কাছে চাইছেন, প্রমোশনটাও হয়ে গেছে। হয়ে গেছে দেখেই যে আপনি সুখী হয়ে যাবেন তার গ্যারান্টি। এই পৃথিবীতে প্রতিটা অর্জনের পর একটা হারানোর ভয় থাকে, প্রতিটা অর্জনের পর এক বা একাধিক হারানোর ভয়। এই জন্য এই পৃথিবীতে মানুষ শেষ হাসি হাসতে পারে না। কত মানুষ দেখবেন আর হাসি খুশি সে কিছু একটা পাইছে, এরপর দেখা যাবে একটা কান্না শুরু হয়ে গেছে, আছে না নাই? হ্যাঁ, আমার সন্তান হয়েছে, খুব খুশি, এরপর দেখা গেল প্রতিবন্ধী। তাহলে এই খুশিটা গ্লানিতে রূপান্তরিত হলো কি হলো না? একমাত্র যেদিন আমরা শুনতে পাবো যে আমাদের মালিক আমাদেরকে বলে দিয়েছেন যে তোমাদের যত ভুল ত্রুটি ছিল বান্দা, বহুবার আমার কাছে ক্ষমা চেয়েছো, চোখের পানি ফেলেছো, ইস্তিগফার করেছো, যাও সব মাফ করে দিলাম এবং তোমাদেরকে আজকে জান্নাতের চাবি দিয়ে দিলাম। এই কথা যেদিন মানুষ শুনতে পাবে, ওই পর থেকে অনন্ত অনাদি অসীম কাল পর্যন্ত আর কখনো তার ব্যর্থতার গ্লানি তাকে পোহাতে হবে না। এই সাফল্য কেউ কেড়ে নিতে পারবে না, এই সুখ কেউ চিনিয়ে নিতে পারবে না, এই সুখ চলে যাওয়ার আশঙ্কা থাকবে না, এই হাসি কখনো মলিন হবে না, এই মুখ কখনো অনুজ্জ্বল হবে না, এরপর আর দুঃখ কখনো স্পর্শ করবে না। দুঃখ কাকে বলে সেটা আর কখনো সে দুঃখের সাথে দেখা হবে না। এটা হলো শেষ হাসি, এটা হলো চূড়ান্ত হাসি। আল্লাহ বলেছেন ফাকাদ ফাযা ফাওজান আযীমা, এটাই হলো মহা সাফল্য, এটাই হলো চূড়ান্ত সাফল্য। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন
ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা শুনবে আর জান্নাতে যাওয়ার সংবাদ শুনে যাবে, সে ব্যক্তি চূড়ান্তভাবে সফলকাম হয়ে যাবে। ও আরশ আজিমের মালিক, আপনি আমাদের সবাইকে শেষ হাসি হাসা মানুষগুলোর কাতারে শামিল করে নিন। আমিন। আল্লাহ, আপনি আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের আগিনায় এরকম একত্র হওয়ার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ, আপনি আমাদের কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা দিয়েন। আল্লাহ আমাদেরকে আপনার হুকুমকে আপনার নবীর তরিকা অনুযায়ী, সুন্নাত অনুযায়ী, আপনার নবীর পদ্ধতি অনুযায়ী আমলের তৌফিক দিয়েন। আমিন। আল্লাহ, ইসলামের নামে ভেজাল আমল, নকল আমল, 2 নম্বর আমল, বিদআত আমল থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ভাইরা আমার, তাহলে আমরা শেষ হাসি যদি হাসতে চাই আল্লাহর ভাষা অনুযায়ী, আল্লাহর আয়াত অনুযায়ী, ওয়া মান ইউতি'আর রাসূল ওয়া মান ইউতি'আল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। মহা সাফল্য এটা অর্জন হতে হলে আল্লাহর কথা শুনতে হবে। আর কার আনুগত্য করতে হবে? রাসূলের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহ এবং রাসূলের আনুগত্যের বাইরে কোন আলেম, কোন হুজুরের আনুগত্য যদি আমরা করি, সেটা হবে কোরআন এবং হাদিসের আলোকে যখন তারা আমাদেরকে ডাকবে তখন আমরা তাদের আনুগত্য করব ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি যদি একটা উপমা দেই তাহলে বুঝতে সুবিধা হবে। ভালো কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে তখন যদি সেটা আল্লাহর হুকুম অনুযায়ী হয়, নবীজির সুন্নাত অনুযায়ী হয়। তখন একটা ঘাটতি থাকলে হবে না। আসলে এবার আমরা একটু উপমা দেই যে আল্লাহর হুকুম এবং রাসূলের সুন্নাত। গরু এবং ছাগল জবাই করে খাওয়া হালাল নাকি হালাল না? হালাল। যেহেতু হালাল, সেহেতু এই গরু জবাই করার অনুমতি আছে, আল্লাহর হুকুম আছে খাওয়া। হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইল্লা লাকুম মা রাআ যালিকুম মা রাআ যালিক। এই যে হারাম কয়েকটা জিনিসের উল্লেখ আল্লাহ করেছেন, এছাড়া বাকি সব তোমাদের জন্য আল্লাহ বলেছেন হালাল। তো এর বাইরে বাকি সব যে হালাল আল্লাহ করেছেন, এর মধ্যে গরু ছাগল আছে। তাহলে আল্লাহ তাআলার হুকুম আছে গরু খাওয়া, গরুর গোশত, খাসির গোশত, মুরগির গোশত, এগুলো খাওয়া আল্লাহর হুকুম আছে। কিন্তু এটা জবাই করতে হবে নবীজির পদ্ধতি অনুযায়ী। বুঝেন নাই কথা? এখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করা এটা কার নিয়ম? নবীর নিয়ম। যদি সেটার নির্দেশ আল্লাহ করেছেন ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি, আল্লাহর নির্দেশ, আল্লাহর নাম নেওয়া হয়েছে যে পশু জবাই করো, এটা খাও। তো নবীজি আমাদেরকে দেখাইছেন কিভাবে আল্লাহর নাম নিয়ে জবাই করতে হবে। তাহলে আল্লাহর নির্দেশ আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা দুটো একত্র হয়েছে, ওটা খাইতে পারবো, তাই না? এবার আসেন, আল্লাহর নির্দেশ নাই, নবীর তরিকা আছে। ভালো করে বুঝেন, আল্লাহর নির্দেশ নাই, জবাইটা একেবারে নবীজি যেভাবে করেছেন সেই বর্ণনা অনুযায়ী করছেন। ধরেন একটা কুকুর ধরে এনে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে একেবারে রক যেগুলো দরকার কাটা সেগুলো কাটছেন, সব সুন্দর মতো কাটছেন, পশ্চিম দিকে শোয়াইছেন, হ্যাঁ, যেদিকে কল্লা দেন দরকার দিয়েছেন, সব ঠিকঠাক মতো দিয়েছেন, কিন্তু জবাই করছেন কুকুর। হালাল হবে না হারাম হবে? কারণ আল্লাহর নির্দেশ নাই। আবার জবাই করছেন গরু, আল্লাহর নির্দেশ আছে, কিন্তু বিসমিল্লাহ বলেন না, নবীর সুন্নতকে ডিনাই করে দিয়েছেন, ইচ্ছাকৃত বিসমিল্লাহ ছেড়ে দিয়েছেন। ইচ্ছাকৃত যদি মুসলমান বিসমিল্লাহ ছাড়ে তাহলে পশু খাওয়া হালাল। তাহলে আল্লাহ নির্দেশও লাগবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিও লাগবে। অবশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ছাড়া যদি অন্য কোন পদ্ধতিতে মানুষ ইবাদত করে, এই জবাই করার বিষয়টা তো হালাল হারামের ব্যাপার। ইবাদতের ক্ষেত্রে যদি আসে, জিকির বলেন, তেলাওয়াত বলেন, দুরূদ বলেন, নামাজ বলেন, হ্যাঁ, এই যত জিনিস আছে এগুলোতে যদি কবর জিয়ারত করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ছাড়া অন্য কারোর পদ্ধতিতে কেউ করে, তাহলে সেটার নাম হলো বিদআত। সেটার নাম কি ভাই? বিদআত। এই বিদআতটা বোঝার জন্য আমি বলেছিলাম এটা হলো আসল আর নকলের মতো। সুন্নাতটা হলো আসল আর বিদআতটা হলো নকল। দেখতে একরকম প্রায় দেখা যায়, তাই না? জিকির, হ্যাঁ, অন্যান্য কাজ কাম মনে হয় একই রকম, কিন্তু একটা কোরআন হাদিসের সাথে মিল আছে, আরেকটা মিল নাই। এখন আপনারা হয়তো বলবেন হুজুর সমস্যা কি? এটাও তো দেখতে ভালোই তো দেখা যায়। তাহলে আমি বলতে চাই, আপনি কোন একটা দোকানে গেছেন কিছু কেনার জন্য, ধরেন আপনার অনেক ক্ষুধা লাগছে, আপনি একটা মুদির দোকানে যায় বলতেছেন ভাই এই জিনিসটা দেন। দোকানদারের কাছে যায় আপনি বললেন ভাই আমার পকেটে টাকা পয়সা নাই, অনেক ক্ষুধা লাগছে ভাই, একটা কলা দেন, একটা রুটি দেন, কিছু একটা চাইলেন আপনি। দোকানদারের যদি মন মানসিকতা ভালো থাকে, ওই দিন বেচা কিনা ভালো হয়, সে চিন্তা করতে পারে লোকটা কিছু নাই, গরিব মানুষ, ভাই আমি মুসাফির মানুষ, ক্ষুধায় পাগল হয়ে যাচ্ছি, হাতে টাকা নাই, হারাই গেছে বা পকেট মারে নিয়ে গেছে, কিছু একটা বিপদে পড়ছি,
তাহলে অনেক দোকানদার দয়া করে আপনাকে একটা কলা, একটা বিস্কিট, একটা কিছু এগুলো দিয়ে দিতে পারে। সম্ভাবনা আছে না নাই? আপনি টাকা আনতে পারেন নাই, তাও কিছু বিপদে পড়লে দোকানদার দয়া করে দিতে। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে দোকানদারের কাছে ছোট হতে যাবো না, দরকার কি, একটা নকল টাকা বার করছেন, 500 টাকা একটা নকল নোট নিয়ে বলছেন দোকানদার ভাই কলা দেন, বিস্কিট দেন, হাম দেন, দাম দেন। তো এই নকল নোট দিলে, যার কাছে নকল নোট দিচ্ছেন, যদি ধরা পড়ে একটা নকল নোট, তাহলে কি হবে? দোকানদার মনে করবে আরে বেচারা আসল টাকা পায় না দেখেই তো নকল টাকা নিয়ে আসছে, থাক তাহলে তার দিয়ে দিই। কি বলেন? দিবে? বলেন কি হবে? টাকাটা আস্তে করে রেখে বলবে ভাই ভিতরের দিকে আসেন, তাই না? ভিতরে আসেন, আপনি বাইরে দাঁড়িয়ে কেমন খাবেন ভাই, আসেন। ভিতরে ঢুকায়া ঝামটা ফালায়া থানায় কল করুন, ভাই বড় রুই মাছ পাইছি, আসেন তাড়াতাড়ি। হ্যাঁ, জাল টাকা চক্করের সদস্য পাওয়া গেছে ভাই, আসেন। পুলিশে হাতে উঠে দিবে না? তাহলে কি শিখলাম এখান থেকে? টাকা নাই, তারপরেও পাওয়ার সম্ভাবনা একটু হইলেও আছে। কিন্তু যদি জাল টাকা নিয়ে যান, পাওয়া তো দূরের কথা, মুগুরের মায়ের মিস। ঠিক একই ভাবে কোরআন হাদিস অনুযায়ী ইবাদত বন্দেগী করে দুনিয়া থেকে গেছেন, তো জান্নাতের আশা করতে পারেন জোরালো। এমনকি ইবাদত বন্দেগী বেশি করতে পারেন নাই, যা আল্লাহর কাছে কান্নাকাটি করছেন, মাফ করছেন আল্লাহ, মাফ চাইছেন আল্লাহ, আমি তো বেশি কিছু আনতে পারি না, তুমি দয়া করে জান্নাত দিয়ে দিও আল্লাহ। তো আল্লাহ তাআলা দয়া করে দিতেও পারেন যে বান্দা আমল করতে পারেন নাই। কিন্তু যদি ওই যে নকল আমল, 2 নম্বর আমল নিয়ে যান, যেটা মেড ইন মদিনা না, যেটা মেড ইন কোন আর সেটা না বলি, বিভিন্ন জায়গার মেড, ইসলামের নামে বিভিন্ন জিনিস আছে না, অমুক জায়গার মেড, তমুক জায়গার মেড, অমুক হুজুরের মেড, তমুক সাহেবের, অমুক আলেম সাহেবের মেড, এটা মেড বাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, মেড ইন মদিনা না, সুন্নতে নাই, কোরআন হাদিসে নাই। এরকম নকল আমল যদি নিয়ে আল্লাহর কাছে হাজির হন, তখন কি হবে জানেন? আল্লাহ বলেছেন যে, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, তোমরা সমস্ত নকল আমল থেকে বেঁচে থাকবা। ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ ইসলামের নামে যত নকল আমল আছে, কোরআন হাদিসে যেটা নাই, এরকম বানোয়াট আমল, এগুলো সবগুলো বিদআত, এগুলো সব নতুন আবিষ্কার। ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর সকল বিদআত এটা ভ্রষ্টতা, মানুষকে সঠিক পথ থেকে সরায় দেয়। আর এই বেদাতে যে গোমরাহি হয়, পথহারা হয়, এই পথহারা হলে সে পথের শেষ মাথায় জাহান্নাম অপেক্ষা করছে। বেদাত এবং নকল আমলে কখনো আল্লাহর কাছে মুক্তি পাওয়া যাবে না। এইজন্য ভাই খুব সাবধান আমলের ক্ষেত্রে। আস্তে 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 ইনশাআল্লাহ 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 বাবাজি, আমরা শিরক বিদআত করব না বলেই তো এত কথা বলতেছি। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। তাহলে আমরা পাক্কা নিয়ত করব যে আমরা কোন শিরক এবং বিদআত করব না। আল্লাহ আমাদেরকে বুঝে এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহর কাছে নাজাত পাইতে হলে শিরক মুক্ত তাওহীদ আর বিদআত মুক্ত আমল লাগবে। শিরক মুক্ত তাওহীদ আর বিদআত মুক্ত আমল লাগবে। আমল হইতে হবে পিওর অরিজিন। 2 নম্বর জিনিস আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আপনি কোন এমবাসিতে ভিসার জন্য জমা দিবেন নকল কাগজ দিয়ে, যদি ধরা পড়ে যে এটা নকল কাগজ, তাহলে ব্ল্যাক লিস্টে ফেলায়া জীবনের তোরা ভিসার রাস্তাই বন্ধ করে দিবে। ঠিক না ভাই? ঠিক। আর আপনি কাগজপত্র যারা গেছেন, ভিসা পাইলে পাইতে পারেন, না পাইলে নাই, কাগজ দেন না, ভিসা হবে না। আর দয়া করে ভিসা অফিসার যদি বলে যে দিয়ে দিবে, দিতেও পারে। কিন্তু নকল কাগজ যদি ধরা পড়ে, তাহলে এমন ব্ল্যাক লিস্টে ফেলাবে এমবাসি, জীবনে এই পাসপোর্ট আর কোনোদিন ওই দেশ ভিসা। ঠিক একই ভাবে ইসলামের নামে যতটুকু করবেন সেটা পিওর যেন হয়। ভেজাল জিনিস আল্লাহর কাছে নিবেদন করবেন, জান্নাতের আশা ছেড়ে দেবেন। এজন্য আমল যতটুকু করেন পিওর হইতে হবে, ঈমানটা ঠিক থাকতে হবে, আর ওই আমলটা হতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী। তাহলে ভাইরা আমার, আমাদের আখিরাতে নাজাত এবং মুক্তি নির্ভর করে 2টি জিনিসের উপরে। এক হলো শিরক মুক্ত ঈমান তাওহীদ, যে আল্লাহর সাথে আর কাউকে শরীক করব না। আমাদের সকল লাভ, ক্ষতি, কল্যাণ, অকল্যাণ, দুঃখ, সুখ, সন্তান দেওয়া না দেওয়া, ব্যবসা হওয়া না হওয়া, সকল কিছুর ক্ষমতা এবং মালিকানা একমাত্র কার হাতে? আল্লাহ ছাড়া আর কারোর হাতে এগুলোর কোনো ক্ষমতা নাই। আমরা মুসলমান, অন্য ধর্মের মানুষ যারা শিরকে লিপ্ত হয়, যেমন হিন্দুরা আছেন, অনেকে আছেন, তারা তাদের ধর্মীয় বিশ্বাস ধারণ করেন, লালন করেন, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমাদের সাথে অন্যান্য ধর্মের মানুষের পার্থক্য হলো এই জায়গায়,
যে মুসলমান একত্ববাদে বিশ্বাসী, তাওহীদে বিশ্বাসী, আল্লাহর সাথে মুসলমান কাউকে শরীক সাব্যস্ত করে না। এজন্য ভাই শিরক করা যাবে না। আপনি সিজদা আল্লাহকেও দেন, আবার কবরকেও দেন, আছে না নাই? আছে। এটাকে শিরক বলে, পার্টনার বলা। আল্লাহর পার্টনার আপনি বানাবেন, আল্লাহরে যা দিলেন তারেও তা দিলেন। আরে সে তো আল্লাহর সৃষ্টি, আল্লাহর গোলাম। যে কপাল আল্লাহকে দিয়েছেন এই কপাল আর কাউকে দিতে পারেন না। যে প্রার্থনা শুধু আল্লাহর কাছেই করবেন, এটা আর কারো কাছে করতে পারে না, তাহলে শিরক হয়ে যাবে। আর শিরক যদি হয়, আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে রাসূল, আপনার এবং আপনার আগে যত নবী রাসূল এসেছেন পৃথিবীতে, সমস্ত নবী রাসূলদের কাছে একটা কমন ওহী নির্দেশ দেওয়া হয়েছে। সেটা হলো, যদি আপনি যদি শিরকে লিপ্ত হন, নবীকে আল্লাহ বলতেছেন, আপনি যদি শিরকে লিপ্ত হন, লা ইয়াহবাতান্না আমালু, অবশ্যই 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 আপনার আমল যত ভালো কাজ করেন সব বাতিল হয়ে যাবে। শিরকে লিপ্ত হলে কোনো আমল থাকবে না। এজন্য ভাই সংগ্রাম চালাতে হবে, ঈমান যেন হয় শিরক মুক্ত, আর আমল যেন হয় বিদআত মুক্ত। ঈমান হতে হবে শিরক মুক্ত, আর আমল হতে হবে বিদআত মুক্ত। এই দুটো জিনিস যদি আপনি ঠিক রাখতে পারেন, তাহলে পুঁজি অল্প যদি হয়, টাকা যদি একটু কমও থাকে, ওই দোকানদার যেরকম জিনিস দিয়ে দিবে, আমলের পুঁজি একটু কমও যদি থাকে, কিন্তু পিওর থাকে, ভেজাল না থাকে, আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তাওহীদকে ঠিক করার তৌফিক দান করুন, আমিন। বিদআত মুক্ত আমল করার তৌফিক দান করুন, আমিন। তাহলে ভাইরা, আমার বক্তব্য শেষ। আমরা চেষ্টা করব আমাদের ঈমানটাকে শিরকের ভেজাল থেকে মুক্ত করতে, আর আমলটাকে বিদআতের ভেজাল থেকে মুক্ত করতে। চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সব ভাই বোনকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ভাইরা, আমার সমাজে কেউ যদি ভুলে থাকে, তাহলে তাকে প্রতিপক্ষ মনে করা যাবে না। আমার ভাই ভুল করছে, মায়া করতে হবে, দয়া করতে হবে, স্নেহ করতে হবে, আদর করতে হবে, নরম ভাষায় কথা বলতে হবে। আমরা অনেকে কোরআন হাদিসের কথা বলতে যাই, সুন্নাতের কথা বলতে গিয়ে, বিদআতের বিরুদ্ধে বলতে গিয়ে আমরা অনেক সময় বাড়াবাড়ি করে ফেলি, সীমালঙ্ঘন করে ফেলি, মাত্রা জ্ঞান হারিয়ে ফেলি। আল্লাহ তাআলা তার নবী মূসা এবং হারুন আলাইহিস সালামকে বলেছেন, ফাকুলা লাহু কাওলান লাইয়িনা। তোমরা উভয়ে আল্লাহর নবী রাসূল হওয়া সত্ত্বেও আল্লাহ বলেছেন, ফিরআউনের কাছে যখন যাবা তখন নরম ভাষায় কথা বলবা। ফিরআউনের মতো কাফটা কাফেরের কাছে আল্লাহর দুইজন নবীকে রাসূলকে যদি আল্লাহ বলেন নরম ভাষায় কথা বলতে, তো আপনার সমাজে, আপনার আশেপাশে কোনো ভুলভাল করা মানুষ, বিদআত করা মানুষ, কোনো অন্যায় করা মানুষ, সে তো ফিরআউনের মতো এত খারাপ হয় নাই, আর আপনিও তো ওই নবী রাসূলদের সমান হওয়ার প্রশ্নই ওঠে না। তাহলে আপনি কিভাবে মানুষকে বিদআত থেকে বাঁচাতে গিয়ে সত্য, রূঢ় এবং বাজে ভাষা ব্যবহার করতে পারেন? আপনি কিভাবে মানুষকে তাচ্ছিল্য করতে পারেন, অপমান করতে পারেন? যদি আপনি সুন্নাত প্রচারের নামে মানুষকে অতিরিক্ত করা, মাত্রা ছাড়িয়ে যদি কোনো কথা বলেন, কোনো ভুলভাল কথা বলেন, বাড়াবাড়ি সীমা লঙ্ঘন করেন, তার আপনি ইসলাম প্রচার করেন নাই, আপনি আপনার প্রবৃত্তির পূজা করছেন। প্রবৃত্তির পূজা বুঝেন? নিজের নফসের জেদ খেদ মিটাইছেন। এই ভাইটা ভুল করতেছে, আমি তার বিরুদ্ধে যা তা বলে আমার মনের ঝাল মিটাইলাম, এটা ইসলাম প্রচার না। আল্লাহ আমাদেরকে সহনশীল হওয়ার তৌফিক দান করুন, আমিন। ভাইরা আমার, আমরা আমাদের প্রত্যেকটা মানুষের নিজেকে সংশোধন করব, আমার আশপাশকে সংশোধন করব। আমরা তাওহীদের আলো জ্বালাই দিব, সুন্নাতের প্রচার চালাই দিব, ইনশাআল্লাহ তাতেই দেখবেন শিরক এবং বিদআত থেকে মানুষ দূরে সরে আসবে, মানুষ সত্যটা বুঝতে পারবে। আমরা দোয়া করব, চোখের পানি ফেলবো, সুন্দর করে বুঝাবো, সুন্নাতের তালিম চালু করে দেন, সুন্নাতের চর্চা চালু করে দেন, সুন্নাতের প্রচারণা চালাই করে দেন। কোন আমলের সুন্নাত কি সেটা বলতে থাকেন, দেখবেন অটোমেটিক নকলটা দূর হয়ে যাবে। সত্যটাকে আপনি যত উদ্ভাসিত করে তুলবেন, মিথ্যা তত দ্রুততার সাথে বিতাড়িত হবে। অতএব পদ্ধতিও সুন্দর হতে হবে, আমাদের মধ্যে কোমলতা থাকতে হবে, সৌন্দর্য থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই নববী পদ্ধতি অনুযায়ী আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের ব্যক্তিকে সংশোধন করার তৌফিক দান করুন, আমিন। সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ। তাহলে যে কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে হলে আমাদের ঈমান থাকতে হবে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। যে কোনো ভালো কাজ হবে তখন যখন সে ভালো কাজের পক্ষে আল্লাহর আদেশ নিষেধ আছে, আল্লাহর আদেশ আছে, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি আছে। এই দুইটা যখন টিক চিহ্ন পাওয়া যাবে, তখন সেটা সমান বলা যাবে নেক আমল। আর যদি এই দুইটার কোনো একটা টিক চিহ্ন না থাকে, তাহলে সেটাকে নেক আমল বলা যাবে না। তাহলে ইনশাআল্লাহ আমরা আজ থেকে আমাদের প্রতিটা আমলকে কোরআন এবং হাদিসের কুষ্টি পাথর দিয়ে যাচাই করে তারপরে সেটা গ্রহণ করব।
ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকল প্রকার বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সুন্নাতে রাসূল দিয়ে আমাদের জীবনকে উদ্ভাসিত করার তৌফিক দান করুন, আল্লাহর প্রতি ঈমানকে শিরক মুক্তভাবে আনয়ন করার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। শিরক এবং তাওহীদ এবং সুন্নাত সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনতে হবে। আপনারা নিয়মিত প্রোগ্রাম করবেন, সুন্নাতের চর্চা করবেন, ইনশাআল্লাহ আপনারা জানতে পারবেন। আমরা আজকে শুধুমাত্র মূল জিনিসটা দিলাম যে একটা কাজ আল্লাহর কাছে ভালো কাজ হিসেবে গ্রহণযোগ্য হবে কখন? যদি কেউ সেই কাজটা প্রথমত ঈমানের সাথে করে, দ্বিতীয়ত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মেনে যদি আল্লাহর নির্দেশ মতো যদি কাজটা করে, তখন আমরা সেই চেষ্টাটা চালাবো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমাদের অনেকের মধ্যে অহংকার কাজ করে আমাদের অজান্তে। কিভাবে? আমরা মনে করি আরে অমুকে বিদআত করতেছে, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করি, নিজের মধ্যে অহংকার চলে আসে। আপনি যত সঠিক পদ্ধতিতে কাজ করেন, যদি আপনি অহংকারী হয়ে যান, আল্লাহ তাআলা পুরো আমলের উপরে লাল কালি দাগ দিয়ে দিতে পারে। এটা ঠিক। এজন্য সুন্নাতের যদি অনুসারী হয়ে থাকেন, নবীজির যদি অনুসারী হওয়ার দাবি করে থাকেন, তাহলে আপনার মধ্যে অহংকার আসবে না, আপনার মধ্যে বিনয় আসবে, মাথাটা নিচু হয়ে আসবে, মাথাটা উঁচু হয়ে বুক ফুলায় অহংকারের মতো হবে না। এই চেষ্টাটা কিন্তু আমাদের করতে হবে। সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের তৌফিক দান করুন। দেখি যতটুকু করতে দেওয়া যায়। আরেক কথা আছে, ওটা আপনি দিয়ে দিন, আপনার খেলাফত দিয়ে দিলাম। খতিব সাহেব, মাশাআল্লাহ, আমার মুফতি সাহেব, মুফতি সাইফুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ, আখলাকের ক্ষেত্রে আমার আইডল, আমার মডেল। আমি অনেক পছন্দ করি। আল্লাহ তাআলা আমার আখলাককে আরো সুন্দর করে দেখ, আমাদেরকে ওনার মতো আখলাক ওয়ালা বানায় দেখ, এরকম ধৈর্যশীল মানুষ বানায় দেখ। এত সুন্দর হাসি, আমি দু তিনটা মানুষের নাম নিলেই তাদের হাসিটা আমার চেহারার সামনে বাইসা উঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এটা দিয়েছে। এটা সহজ জিনিস না। আমার নিজেরও আমি চেষ্টা করে আনতে হয়। আর এই মানুষগুলো ডক্টর আব্দুল্লাহ জাহির রহমাতুল্লাহ একটা মানুষ ছিলেন, তাই না? চেহারা যখনই চোখের সামনে ভেসে ওঠে মনে হয় হাসছে, তাই না? সদাহাস্য মানুষ, এটা আখলাকি মানুষের আলামত। ভালো আচরণকারী মানুষরা সদাহাস্য থাকে, মুখ কালো কম থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা সেই হাসি মুখখানা, যখনই কথা বলতেন, যে কোনো ভিডিও এখনো দেখবেন, চেহারা চোখের সামনে ভাসলে আমার মনে হয় কেউ গালি দিলেও মনে হয় হাসতে হাসতেই বিনয়ের সাথে জবাব দিবে। এই হাসি মুখ অনেক বড় একটা নেয়ামত। মাশাআল্লাহ, আমার দুই পাশে দুজন আখলাকি মানুষ আল্লাহ দিয়েছেন। একজন মাশাআল্লাহ আপনাদের এলাকার কৃতি সন্তান, কিন্তু আমি চিনি মাশাআল্লাহ হাসি মুখ। আপনারা ইলম থেকে ফায়দা নেবেন। অনেক সময় নিজের এলাকার ছেলে আলেম হলে, হাফেজ হলে, এলাকার মানুষ তার থেকে ফায়দা নিতে চায় না। বাহির থেকে আসলে তার অনেক বেশি কদর করে। তো নিজের এলাকার সন্তানদের কদর করবেন, এলাকার আলেমদের কদর করবেন। ওই যে একটা কথা আছে না বাংলায়, বাড়ির গরু ঘাটের ঘাস খায় না। দোষ কি ঘাসের না গরুর? গরুর। বাড়ির সামনে যে ঘাট, ওই ঘাটের ঘাস নিজের বাড়ির গরু, ওই একই গরুরে একটু দূরে বেঁধে দিয়ে আসলে আরেক জায়গায় ঘাস ঠিকই খায়। তাহলে কি ঘাসের দোষ না গরুর দোষ? তো আল্লাহ গরুগুলোকে হেদায়েত করে দেন, আমাদেরকে আল্লাহ হেদায়েত করে দেন। আমরা যেন এলাকার আলেম আমাদের অনেকে আছে, অনেক বড় বড় এলাকা আছে, আমি দেখেছি অনেক বড় বড় আলেম আছে, কদর করে না, মানুষ চিনে না। মুফতি সাইফুল ইসলাম সাহেব থাকতে আমাকে এখানে দাওয়াত দেওয়া একেবারে অপ্রয়োজনীয় একটা কাজ। আমি তো আপনাদের দাওয়াতে আসি নাই, আমি তো ভাই শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে আসছি। ওই দাওয়াত না থাকলে তো আমি এখানে আসতাম কিনা সন্দেহ, বুঝলেন নাই? কারণ উনি যেখানে আছেন এখানে যথেষ্ট আলহামদুলিল্লাহ আছে, আপনারা তাদের কদর করবেন। এলাকার যুবক ভাইয়েরা, আপনারা তাওহীদ এবং সুন্নতের দাওয়াত দিবেন খুব হিকমতের সাথে, বিনয়ের সাথে, বিনম্রতার সাথে। খবরদার তেড়ামি করবেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? যুবক ভাইরা মনে থাকবে তো ইনশাআল্লাহ? খুব হিকমতের সাথে, খুব বুঝে শুনে, খুব ঠান্ডা মাথা। ইসলামের নামে মাথা গরম করা যাবে না। মানুষকে তাওহীদ শিখাইতে হবে, সুন্নাত বোঝাইতে হবে, খুব দরদের সাথে, খুব দরদের সাথে। মসজিদে হাদিসের চর্চা, যুবকদের মধ্যে হাদিসের চর্চা বাড়ায় দিবেন। আমি আজকে একটা বই নিয়ে আসছি, ইনশাআল্লাহ অন্য কোনো সময় তো অন্য কোনো ভালো বই কোরআন হাদিসের আলোকে আপনারা মুফতি সাহেবের কাছ থেকে পেয়ে যাবেন। আপনারা সেই সমস্ত বইগুলো যুবকরা নিজেরা পড়বেন, মানুষকে একজন একজন করে সুন্নাত শিখাবেন। সুন্নাত কি জিনিস, হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি কি জিনিস, এটা খুঁটে খুঁটে জানা শিখাবেন। তাহলে ইনশাআল্লাহ এলাকা সুন্দর হয়ে যাবে। খবরদার নিজেদের মধ্যে বিনয়ের বাইরে অন্য কোনো কিছু যেন না থাকে। সেই সাথে আপনারা এলাকার মানুষের উপকার করবেন। যুবক ভাইরা এলাকাতে জনকল্যাণমূলক কাজ করবেন, একটা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবেন, যত কল্যাণমূলক কাজ আছে সবকিছু করবেন, মিলেমিশে থাকবেন। আর এই যে দুজন আলেম আপনাদের এলাকায় আপনারা পেয়েছেন, কদর করবেন। প্রায় সময় এই আলেমদেরকে আসলেই যাতে করে তাদের মাধ্যমে একটু মজলিস করা যায়, একটা বৈঠক করা যায়, একটা শেখা যায়, একটা হালাকা করা যায়। হালাকা শব্দ আপনাদের অনেকের কাছে নতুন, চিন্তা করছেন হালকা শুনছি আর ভারী শুনছি, এটা আবার আকার দিলে কি হয়?
হালকা তো ভারীর উল্টা না, তাই না? এখন আবার হালাকা, এটা আবার কি জিনিস আপনারা কি জানেন? হালাকা কি? হালাকা মানে হলো এই যে গোল হয়ে আমরা বসলাম না সবাই, এই গোল হয়ে এই বসাটাই মজলিসের নামে কি? শব্দটা আমাদের কাছে নতুন হতে পারে, কিন্তু এটা আরবিতে নতুন না, আমরা নতুন জানছি, কিন্তু শব্দটা অনেক পুরাতন। তো হালাকা নাম দেন, মজলিস নাম দেন, মাহফিল নাম দেন, জিনিস একই। বুঝা যাচ্ছে কথা? অতএব এটা নিয়ে আপনারা কি আবার বিভ্রান্ত হবেন না, বাবা এটা আমার নতুন কি জিনিস শুরু হলো। নতুন কিছু না। আমরা যত মুসলমান আছি এই পান গায়ে, আমাদের সবার আল্লাহ কি এক না দুই? আমাদের সবার রাসূল কি এক না দুই? আমাদের কিবলা কি এক না দুই? আমাদের কোরআন কি এক না দুই? আমাদের হাদিস কি এক না দুই? আমাদের নামাজ সময় 5 ওয়াক্ত না 6 ওয়াক্ত? আমাদের ওযুর নিয়ম কি এক না দুই? আমাদের নামাজের রুকু একটা না দুইটা? প্রত্যেক রাকাতের রুকু একটা না দুইটা? প্রত্যেক রাকাতে সিজদা দুইটা না তিনটা? তাহলে আপনাদের এলাকায় কারোর সাথে কোনো আমলের কোনো পার্থক্য তাও দেখি না। মাশাআল্লাহ, সব আমলে এক না? প্রত্যেক জায়গাতে কিছু ছোটখাটো বিষয় নিয়ে বুঝে মনে থাকতেই পারে, কিন্তু মৌলিক সব বিষয় আমরা তাহলে আমরা সবাই ভাই ভাই। সবাই আমরা কি ভাই ভাই। আল্লাহ আমাদেরকে ভাই ভাই হয়ে থাকার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের মিলেমিশে থাকার তৌফিক দান করুন। আমরা মানুষকে সুন্নতের দিকে, তাওহীদের দিকে আহ্বান করব। ওয়া ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। আল্লাহ বলেছেন আপনি আপনার রবের পথে মানুষকে আহ্বান করুন হিকমতের সাথে, কোরআন হাদিসের জ্ঞান দ্বারায় এবং সুন্দর উপদেশ দ্বারায়। আমরা সেভাবে মানুষকে বোঝাবো। আল্লাহ আমাদের পুরুষদেরকে, মা বোনদেরকে সবাইকে হেদায়েত দান করুন। আমাদের সবাইকে তাওহীদের পথে চলার তৌফিক দান করুন, সুন্নতের পথে চলার তৌফিক দান করুন, বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশ্ন থেকে দেব না বাদ দেব? ওয়াজ একটু বেশি করে ফেলছি তো ভাই। হ্যাঁ, আরে কি প্রশ্ন তো আমার পাশে বসা। হ্যাঁ, 1-1.5 যুগ আগে থেকে প্রশ্ন উত্তর করা মানুষ ইসলামিক টিভিতে, বিভিন্ন টিভিতে দেখেন আপনারা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এরকম একজন জামাই আমরা আমাদের এলাকায় পাইলে তো তোলা রূপে রাখতাম। হ্যাঁ, পাকাকে আমরা কি করবো? দাওয়াতটা ঠিক মতো এই আসল কথা লইবা, দাওয়াত তো ভালো করে দেন না, ভালো করে না দিলে জামাই আসবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে উলামাদের কদর করার তৌফিক দান করুন। চলুন তাহলে আমরা প্রশ্ন উত্তরে একটু যাই। বিসমিল্লাহ। প্রোগ্রাম প্রশ্ন উত্তরের শেষে পুরস্কার নিবেন? নিবেন? পুরস্কার নিয়ে আসছেন কিন্তু আপনি সব জায়গায় পুরস্কার নিয়ে যাই, অতএব পুরস্কার আপনারা নিবেন তো সবাই? রেডি থাকেন কিন্তু, মনোযোগ দিয়ে শুনেন কথা। আমি কিন্তু প্রশ্ন করব। আমি শুধুমাত্র পানি সেচি না, আমি পানি সেচার পরে মাছও ধরি। শুধু পানি সেচে ধুয়ে চলে যাবো সে পাবলিক আমি না। আমি এতক্ষণ এত কষ্ট করতেছি, সো আমার বক্তব্য শেষে এতক্ষণ আমার প্রশ্ন কতগুলো ধরা দিয়েছেন, এগুলো আমি উত্তর দিব। এবার আমি প্রশ্ন করবো, আপনারা উত্তর দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে এক হাতে বাজবে না, 2 হাত লাগবে। আপনারা প্রশ্ন করছেন, আমিও প্রশ্ন করব। আপনাদের প্রশ্ন উত্তর আমি দিচ্ছি, আমারটা রেডি থাকেন কিন্তু। দরজা ফাটা দিবেন, একদম যেতে না পারে।